আসসালামাইকুম বন্ধুরা। পিঠাই করলাম, টাই সেদ্ধ করলাম। এই যে টাই সেদ্ধ করলাম, তারপরে এই যে খাজা বানালাম। এখন এই যে অনলাইন থেকে অর্ডার দেওয়া 250 টাকার কি বলে শাক, এটা দিয়ে এখন পিঠা বানাচ্ছি। দেখেন কতগুলো পিঠা বানাইছি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো। মানে আর ঝামেলা নাই, বেলা তারপর কাটা, এগুলোর ঝামেলা থেকে মুক্তি। দেখেন কত সহজ করে পিঠা বানানো যায়। এটা এরকম প্রথমে এটা এরকম আপনি এরকম গোল গোল করে এরকম কেটে নেবেন, লুচির মতো কেটে নেবেন। এই দেখেন কি সুন্দর হয়েছে। আর এখানে আপনার দেখা যায় যে এই যে এইটা দিয়ে এইটার সাথে থাকে, এটা দিয়ে মেপে আপনি খাজাটা দিতে পারবেন, অল্প পরিমাণে খাজা দিয়ে। তারপরে এরকম এটাকে আমাদের দেশে আমরা বলি, আমাদের বরিশালের ভাষা এটাকে পুলি পিঠা বলে। পুলি পুলি না, অনেকে পুলি পিঠা বলে, আমরা বলি পুলি পিঠা। তো দেখেন এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখানে আলগা করে এরকম এটা বের হয়ে যায়, কেটে বের হয়। এখন কতগুলো পিঠা বানাইছি। আর যদি আমি বেলুন চেপা দিয়ে বেলে কেটে কেটে বানাতাম, এতগুলো পিঠা বানানো যেত না। এর আগে আমি কতগুলো ভেজেও দিয়েছি, তারা খেয়েছে, ছেলে মেয়ে আপনাদের ভাইয়া সবাই খেয়েছে, খুব মজা। তো আমি এরকম করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর ভালোই লাগছে বেশ, কষ্ট ঝামেলা ছাড়া, কষ্ট ছাড়া পিঠা। কষ্ট তো একটু আছে, ভালো জিনিস খেতে হলে কষ্ট তো একটু থাকবেই, কিন্তু আমার সবথেকে মজা লাগে যে এর মতো যে রুটি মেকার থাকে, যেটা মানে ওই যে কাঠের যে রুটি থাকে, ওইটার মতো জাস্ট দেখতে একদম এরকম। এটা মেপে দেওয়া যায়। এখানে একটা এতটুকু দাগ আছে, এই দাগ পরিমাণ খাজা দেবেন, বেশি দেওয়ার দরকার নাই, অল্প পরিমাণ দিয়ে এই যে এরকম একটু চাপ দিলেই আপনার সুন্দর পিঠা হয়ে যায়। এটাকে আপনি অনেকে দুধ দিয়ে এটাকে রান্না করে, কিন্তু আমাদের দেশে দুধ দিয়ে আমরা রান্না করি না, কেউ পছন্দ করে না। এটা চালের গুঁড়ো দিয়ে বেশি মজা হয়, কারণ ভাজাটা একটু শক্ত শক্ত হয়। আগে দেখতাম যে বেশি করে মা বানিয়ে তারপরে এরকম বাসা ভরে রেখে দিত, সকালবেলা উঠে এটা খেয়ে তারপরে কি যে মজা আসে, স্বাদ মজা। বাসা অবশ্য সেরকম একটা খাওয়া পড়ে না বা খায় না, ছেলেমেয়েরা বেশি পছন্দ করে না দেখে তেমন পিঠাপুলি বানানো হয় না। তবে এই পিঠাটা খুবই পছন্দ আমার ছেলে মেয়ে, আপনাদের ভাই আর আমারও খুব পছন্দ। খুব সহজেই বানানো যায়, এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেটে যায়, একদম আলাদা করে কষ্ট করতে হয় না। তো এই যে পিঠাগুলো যে বানাচ্ছি, কষ্ট হলো এর ভিতরে একটা আনন্দ আছে যে না সবাই খাচ্ছে। তাহলে কিন্তু পিঠা বানাইলে কষ্ট হলে সেটা কষ্টটা কষ্ট মনে হয় না। তো ওরকম এই যে ভাপা পিঠা, যে ওখানে ভাপা পিঠা বানালে দেখা যাবে যে এক পিস খাবে, বেশি খাবে না। আমিও অত বেশি খাই না, এক পিস। আমার এখন তো ভাপা পিঠা সত্য কথা, এত কষ্টের পিঠা বানাইতে পারি না, আমার তো অত সুন্দর হয় না। যেগুলো কষ্ট ছাড়া বানাবো যায় সেগুলো বানাই। দেখেন কি সুন্দর, একদম কেটে লুচির মতো কাটতে হয় না কষ্ট করে। আগে একটা পিঠা বানানোর মেশিন থাকতো, এরকম এরকম এখন রেলগাড়ির মতো এরকম করে কাটতাম। ওগুলো এখন অবশ্য পাওয়া যায় না, তাই আর বানানো হয় না। তো এই আমার পিঠা বানানো হয়ে গেছে, লাস্টে পিঠাটা বানাচ্ছি। এখনো আছে, আগে এগুলো ভাজবো তারপর বাকিগুলো বানাবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার পিঠাগুলো কেমন হচ্ছে। এরকম সহজ উপায় আপনারা এটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন। অনলাইনে মাত্র ডেলিভারি চার্জ সহ মাত্র 250 টাকা। খুবই সহজে দেখুন কি সুন্দর করে পিঠাগুলো বানানো যায়। কতটুকু সময়ের ভিতরে কতগুলো পিঠা বানিয়ে ফেললাম, এই যে দেখতে পাচ্ছেন। আরো বানিয়েছি, সেগুলো ভাজা শেষ, খাওয়া শেষ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।